তীব্র তাপদাহের কারণে মাছ চাষে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়। পুকুরের পানিতে অক্সিজেন ধারণ ক্ষমতা যেহেতু কমে যায়, অ্যামোনিয়া সহ দূষিত ক্ষতিকর গ্যাসের পরিমাণ বেড়ে যায়, ব্যাপকভাবে মাছ মারা যেতে পারে। নিরাপদ ঠান্ডা পানি ফোয়ারা আকারে আমরা পুকুরে সাপ্লাই দিতে পারি, কচুরিপানা দিয়ে পানি ঠান্ডা রাখার ব্যবস্থা করতে পারি। খুব ভোরে 100 থেকে 200 গ্রাম হারে চুন প্রয়োগ এবং বিকেলবেলা 100 থেকে 200 গ্রাম হারে লবণ প্রয়োগ করতে পারি। খাদ্য প্রয়োগের পরিমাণ কমিয়ে অর্ধেকে নামিয়ে নিয়ে আসতে পারি। সুপ্রিয় মৎস্যচাষী বিন্দু, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। মাছ চাষের ক্ষেত্রে তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। অনুকূল তাপমাত্রা না থাকলে মাছের কাঙ্ক্ষিত বৃদ্ধি ব্যাহত হয়। বর্তমানে দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমান্বয়ে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং সারা দেশেই তীব্র তাপদাহ চলছে। শীতকালে তাপমাত্রা কম থাকায় যেমন মাছের বৃদ্ধি কমে যায়, ঠিক তেমনই গরমকালে অতিরিক্ত তাপমাত্রা বা তীব্র তাপদাহের কারণে মাছ চাষে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়। অত্যধিক গরম বা তীব্র তাপদাহে মাছ চাষে কী কী সমস্যার সৃষ্টি হতে পারে এবং এই পরিস্থিতি মোকাবেলায় কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, এই বিষয়গুলো আলোচনা করার জন্য মূলত আজকে ভিডিওটি ধারণ করা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন। অতিরিক্ত গরম বা তীব্র তাপদাহে যে সমস্ত সমস্যা দেখা দেয় সেগুলো হলো, তাপমাত্রা বাড়ার কারণে পানি গরম হয়ে পুকুরের পানিতে অক্সিজেন ধারণ ক্ষমতা যেহেতু কমে যায়, কাজেই গরম পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে গিয়ে এবং থার্মাল শকে ব্যাপকভাবে মাছ মারা যেতে পারে। আমরা জানি গরমকালে বা গ্রীষ্মকালে মাছ প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে এবং সেই অনুযায়ী আমরা প্রচুর পরিমাণে খাদ্য পুকুরে প্রয়োগ করি। যেহেতু মাছ বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করে, কাজেই মাছ মলমূত্র বেশি ত্যাগ করে। তাপমাত্রা বেশি থাকায় এই মলমূত্র এবং জৈব পদার্থের পচন ক্রিয়া খুব দ্রুত সংগঠিত হয়, ফলে অ্যামোনিয়া সহ দূষিত ক্ষতিকর গ্যাসের পরিমাণ বেড়ে যায়। পানির পিএইচের ভারসাম্যহীনতা সহ পানির অন্যান্য যে সমস্ত ভৌত রাসায়নিক গুণাবলী আছে এগুলো পরিবর্তিত হয়ে মাছ মরকের কারণ হতে পারে। তাপমাত্রা বৃদ্ধির ফলে মাছের প্রাকৃতিক খাদ্য যেমন ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন প্রভৃতি ক্রাশ করতে পারে বা মারা যেতে পারে। অতিরিক্ত গরমে মাছের হজম শক্তি কমে যেতে পারে, ফলে মাছ কম খাদ্য গ্রহণ করে এবং ফলশ্রুতিতে মাছ দুর্বল হয়ে যায় এবং মাছের মুভমেন্ট কমে যায় বা মাছ নিস্তেজভাবে চলাফেরা করে। মাছের শরীরের শ্লেষ্মা বা স্লাইম কমে গিয়ে শরীর খসখসে হয়ে যায়, ফলে পরজীবী বা অণুজীব সহজেই মাছকে আক্রান্ত করতে পারে। তীব্র গরম বা তাপদাহের সময় যদি পুকুরে রেণু মজুত করা হয় তাহলে দেখা যায় যে অধিকাংশ রেণুই মারা যায়, ফলে নার্সারির পোনা উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। সার্বিকভাবে পরিবেশগত চাপ সহ্য করতে না পেরে মাছের ব্যাপক মরক দেখা দিতে পারে। তাহলে তীব্র তাপদাহের লস বা ক্ষতি কাটিয়ে উঠতে আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি? এক্ষেত্রে করণীয় বিষয়গুলো হচ্ছে, সম্ভব হলে গভীর নলকূপ বা সাবমার্সিবল পাম্প হতে নিরাপদ ঠান্ডা পানি ফোয়ারা আকারে আমরা পুকুরে সাপ্লাই দিতে পারি। গভীরতা কম থাকলে ন্যূনতম 6 থেকে 7 ফিট গভীরতা মেনটেন করতে পারি। পানি সাপ্লাইয়ের ক্ষেত্রে দুপুরে 2 থেকে 3 ঘন্টা এবং ভোর রাতে 3 থেকে 4 ঘন্টা পানি প্রবেশ করানো খুব ভালো। গরম বেশি হলে প্রয়োজনে পুকুরের 1/3 অংশ জুড়ে বাঁশের বা কাঠের ফ্রেম করে ফ্রেমের ভিতরে আমরা কচুরিপানা দিয়ে পানি ঠান্ডা রাখার ব্যবস্থা করতে পারি। দিনের বেলা আমরা হররা টেনে পুকুরের তলার ক্ষতিকর গ্যাস দূর করে দিতে পারি। তবে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে, কোনোভাবেই বেড জাল টানা যাবে না। বেড জাল টানলে দেখা যাচ্ছে যে তলায় যদি অতিরিক্ত গ্যাস থাকে সেগুলো একেবারেই বের হয়ে আসবে, ফলে সমস্ত মাছ ভেসে যেতে পারে এবং সমস্ত মাছ দুর্বল থাকবে, সেগুলো মারাও যেতে পারে। তাপদাহ চলাকালীন সময়ে প্রতি 15 দিন অন্তর অন্তর প্রতি শতাংশ জলাশয়ের জন্য আমরা খুব ভোরে 100 থেকে 200 গ্রাম হারে চুন প্রয়োগ করতে পারি এবং বিকেলবেলা 100 থেকে 200 গ্রাম হারে লবণ প্রয়োগ করতে পারি। তাপদাহ চলাকালীন প্রতিদিন আমরা প্রতি শতাংশ জলাশয়ের জন্য 50 থেকে 100 গ্রাম হারে কার্বোহাইড্রেট জাতীয় উপাদান যেমন চাল, আটা অথবা ভুট্টার কুড়া প্রভৃতি প্রয়োগ করতে পারি। প্রয়োজন ভেদে চাহিদা অনুযায়ী আনুপাতিক হারে আমরা খাদ্য প্রয়োগের পরিমাণ কমিয়ে অর্ধেকে নামিয়ে নিয়ে আসতে পারি এবং খাদ্য প্রয়োগের সময়টা তুলনামূলকভাবে ঠান্ডার সময়, যেমন সকালের খাবার প্রয়োগের সময়টা তুলনামূলকভাবে ভোরের দিকে এবং বিকেলের খাবার প্রয়োগটা একটু দেরিতে অর্থাৎ সন্ধ্যার আগে আগে প্রয়োগ করতে পারি, যখন পানির তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকবে। এবং লক্ষ্য রাখতে হবে প্রয়োগকৃত খাদ্যের কোনো অংশ যেন উচ্ছিষ্ট বা নষ্ট হয়ে না যায় এবং কোনোভাবেই মাছকে ওভারফিডিং করানো যাবে না। প্রয়োজনে এই সময়টা একটু কম খাদ্য দেওয়াই ভালো। মাছের স্ট্রেস বা ধকল কমানোর জন্য আমরা প্রতি কেজি খাবারের সঙ্গে 4 থেকে 5 গ্রাম হারে ভিটামিন সি প্রয়োগ করতে পারি। পুকুরে কোনো পচনশীল দ্রব্য থাকলে সেগুলো অপসারণ করতে হবে। এ সময় জৈব সার প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে এবং রাসায়নিক সার প্রয়োগের প্রয়োজন হলে ইউরিয়া জাতীয় সারের পরিমাণ কমিয়ে দিতে হবে।
পুকুরে মাছের মজুদ ঘনত্ব বেশি থাকলে সেটি কমিয়ে দিতে হবে। ঝুঁকি বা দুর্ঘটনা এড়ানোর জন্য বড় আকারের মাছগুলো বাজারজাত করতে হবে। আর যদি পুকুরে মাছ ভাসতে থাকে তাহলে তড়িৎ ব্যবস্থা হিসেবে প্রতি শতাংশে প্রতি ফুট পানির জন্য একটি করে অক্সিজেন ট্যাবলেট অথবা 10 থেকে 12 গ্রাম হারে অক্সিজেন পাউডার প্রয়োগ করা যেতে পারে। আর স্থায়ী সমাধান হিসেবে পুকুরে অ্যারেটর সেট করতে হবে এবং প্রতিদিন দুপুরের পর অন্তত 1 ঘন্টা এবং শেষ রাতের দিকে 2 থেকে 3 ঘন্টা অ্যারেটর চালাতে হবে। পুকুরের ভৌত রাসায়নিক গুণাবলীগুলো নিয়মিত পরীক্ষাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য হাতের কাছে প্রয়োজনীয় উপকরণ যেমন অক্সিজেন ট্যাবলেট, ইউকা, অ্যাকোয়া অথবা ভেট স্যালাইন, পানির পাম্প প্রভৃতি সংগ্রহে রাখতে হবে এবং পুকুরে মাছের কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং যে কোনো সমস্যায় স্থানীয় মৎস্য অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করা যেতে পারে। সুপ্রিয় মৎস্যচাষীবৃন্দ, আশা করি এই পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে অতিরিক্ত গরম বা তাপদাহের ক্ষতিকর প্রভাবগুলো কাটিয়ে উঠতে পারবেন এবং আপনার চাষকৃত মাছগুলোকে নিরাপদ রাখবেন। তো আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। আপনাদের গুরুত্বপূর্ণ কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।